হরে কৃষ্ণ। প্রথমে আর গুরু মহারাজ দণ্ডবত প্রণাম জানাই। সহস্র সহস্র কোটি শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানাই। তিনি আমার প্রতি যেন প্রসন্ন হন। বর্তমান মঠাচার্য চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ চরণের শত সহস্র কোটি দণ্ডবত, তিনি আমার প্রতি কৃপা বর্ষণ করেন। সমস্ত বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসীবৃন্দ, মঠের বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসীবৃন্দ, চার আচার্যের সন্ন্যাসীবৃন্দর চরণে দণ্ডবত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিরিধারী জিউ কি জয়। জয় সমস্ত রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে পুতুল রানী দাসী যে সংক্ষিপ্ত পাঠগুলো আপনাদেরকে শ্রবণ করাই, আজকের সেই একাদশীর মাহাত্ম্য আপনাদের শ্রবণ করাইতেছি। আপনারা শ্রবণ করুন। নারায়ণ পৌষ শুক্লপক্ষিয়া পুত্রদা একাদশী। ভবিষ্যৎ উত্তরে পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পৌষ শুক্লপক্ষী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। তাই আপনাদের সংক্ষেপে শোনাইতেছি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ফোনটাও খুব একটা ভালো নয়, অথচ আমার গুরু মহারাজের মঠের পক্ষ থেকে আমি কিছু যদি পুতুল রানী দাসী তার চরণের আশ্রিতা যদি কিছু সংক্ষিপ্ত পাঠ আপনাদের জানাইতে পারিব, তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনারা আমাকে ভুল ত্রুটি মার্জন করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসিং তত জয় মুদীয়য়েৎ। তোমাদিদে মং করুণা নিধন তোমার বর্ণ শৈশুত বতরাম অপার সংসার সমুদ্র সেতু ভজময় ভাগবত স্বরূপম। আজকের পুত্রদা একাদশী পৌষ মাসে শুক্লপক্ষিয়া। ভবিষ্যৎ উত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পৌষ শুক্লপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম পুত্রদা একাদশী। এই ব্রত পালনে জীবের সকল পাপ বিনষ্ট হয়, মনুষ্য বিদ্যান ও যশস্বী হয়ে থাকে। এর মাহাত্ম্য বলছি, শ্রবণ করো। পুরাকালে ভদ্রাবতী নামে এক প্রসিদ্ধ নগরী ছিল। তথায় সুকেতুমান নামে এক নৃপতি বাস করতেন। শৈবা নামে তার এক রানী ছিলেন। রাজা ও রানী নিঃসন্তান অবস্থায় বড় দুঃখে দিন কাটাচ্ছিলেন। এমনকি তাদের তর্পণ জল ও পিতৃপুরুষদের নিকট উষ্ণ বোধ হতো। পিতৃপুরুষগণ ভাবতেন, বংশে কোনো পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যে তর্পণ জল দেওয়ার কেউ থাকবে না। পিতৃপুরুষদের এই দুঃখ বার্তা রাজা জানতে পেরে আরও শোকাকুল হয়ে পড়লেন। রাজার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কথা তার মোটেই পছন্দ হতো না। নিরাশার মধ্যে রাজা ভাবতেন, গৃহী হয়ে পুত্রহীন হলে তার মনুষ্য জীবন বৃথা। পুত্র বিনা ঋণ ত্রয়ের হাত থেকে মুক্ত হওয়ার অন্য পথ নেই। সুতরাং অপুত্র গতি নাস্তি। ভগবত ভক্তি ও পূর্বজন্মের স্বীকৃতি না হলে বিদ্যা, ধন ও পুত্র লাভ কী করে সম্ভব? এই জন্য চিন্তা করে রাজা একদিন ঘোড়ায় চড়ে মনের দুঃখে বনে চলে গেলেন। গভীর বনে প্রবেশ করে কোনো এক বৃক্ষ নিম্নে বিশ্রাম করতে করতে বাঘ, ভল্লুক, শিয়াল, সিংহ, হরিণ, হাতি, নেকড়ে, বন্য পশুকর ছাড়া বিভিন্ন প্রকার পক্ষী ও শব্দ শুনতে পেলেন। সেই তাল, বেল, শাল, সেগুন, মেহগনি, বট, অশ্বত্থ প্রভৃতি বৃক্ষরাজি দেখে মনে মনে চিন্তা করলেন, আমি আমার প্রজাদের নিজ সন্তান তুল্য শ্রেয় করি। ব্রাহ্মণ, সাধু, মুনি, ঋষিদের শ্রদ্ধা করি। তাদের আদেশ ও নির্দেশ অনুসারে যাগ, যজ্ঞ, দান ও ধর্মাদি যথেষ্ট করেছি। কিন্তু কেন মনে আমি এত কষ্ট পাচ্ছি? রাজা অস্থির হয়ে ইতস্তত ঘোড়ায় পিঠে আহরণ পূর্বক পরিভ্রমণ করতে করতে হঠাৎ এক সরোবরের তীরে পৌঁছালেন। তথায় চক্রবাক, হংস, বক, সারস, পানকৌড়ি প্রভৃতি জলচর পক্ষী সরোবর স্থিত নীলোৎপল, শ্বেত উৎপল, রক্ত উৎপল, কুমুদ পুষ্পাদি দর্শন করতে পরম শান্তি লাভ করলেন। সরোবরের তীরে ধ্যানস্থ মুনি ঋষিদের দর্শন করে ঘোড়ায় পিঠ থেকে নেমে হাত জোড় করে প্রণাম জানালেন। পরে প্রত্যেককে আলাদাভাবে প্রণাম করলেন। দণ্ডায়মান রাজার অভিবাদনে সকল মুনিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে বললেন, হে রাজন, আপনার কি ইচ্ছা ব্যক্ত করুন।
রাজা বললেন, আপনারা কে? এখানে কি করছেন? কোথা থেকে এসেছেন? মুনিবৃন্দ বললেন, আমরা এই বনের বিভিন্ন স্থানে থাকি। আজ পুত্রদা একাদশী এই সরোবরে স্নান করে কৃত সংকল্প হয়ে উপবাস সহকারে এই ব্রত পালন করছি। এই একাদশী ব্রত পালন করলে অপুত্রকে পুত্র লাভ হয়। রাজা বললেন, আমি পুত্র লাভের জন্য বহু যত্ন করেছি, অদ্যপিও কোনো পুত্র পাই নাই। তাহলে আমিও এই একাদশী ব্রত পালন করব। সেই দিন তথায় একাদশী ব্রত পালন করে দ্বাদশীর পালন অন্তে রাজা গৃহে ফিরলেন। মুনিদের আশীর্বাদে একাদশী ব্রত উদযাপনে অপুত্র রাজার মহা তেজ সম্পূর্ণ এক পুত্রের জন্ম হলো। পরম সুখে রাজ্য ভোগ করতে লাগলেন। পিতৃপুরুষগণ পরম সন্তুষ্টি চিত্তে স্বর্গে নৃত্য করতে লাগলেন। সন্তুষ্ট চিত্তে স্বর্গে নৃত্য করতে লাগলেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই ব্রত পালনে অপুত্রকে পুত্র হয়, অন্তে ভগবত ধাম লাভ ঘটে। স্বর্গে পিতৃপুরুষগণ নৃত্য করতে থাকে। সুতরাং নরমাত্রে এই পুত্রদা একাদশী অবশ্যই পালনীয়। তাই এই একাদশীর মাহাত্ম্য সংক্ষিপ্ত এখানে পাঠ করলাম। আপনারা শ্রবণ করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয় মুদীয়তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালকের পালন পূর্বাহ থেকে 9:35-এর মধ্যে আপনারা টাইম মতন যারা একাদশী ব্রত উপবাস করবেন তারা পালন করে নেবেন।